ভাই তুমি তো কইলা চুল কাটাইবে না, এরকম তোমরা যদি সবাই কও চুল কাটাবো না, তাইলে আমি পয় পোলাবার নিয়ে কেমনি চলুম ভাই? আরে বাইরে তোর মতো তো আমারও একই অবস্থা। আমাকেও তো পেটে ভাত নাই, পোলা পারলে ভাত দিতে পারি না। এত কষ্ট করে জমির ফসল ফলায়, ভাগ হয়ে যায় জমিদার। আরে কাশেম ভাই, এইসব নিয়ে তুমি রাগ করো না। সারা জীবন জমিদারকে ভাগ দিয়ে আইছো, এইটা তাকে হক, এটা দিয়ে দিতে পারো না? এমনি বড় কর্তার মন খুব খারাপ। জমিদারের মন মেজাজ খারাপ কেন? আরে ভাই, ঘরের কথা কেমনি কই তোমারে? আরে ক ক ক কেউ কি মারা গেছে? না ভাই, মরবো কেন? আজকে মরলে কাল 2 দিন, ওইটা তো কোনো ঘটনা না, কিন্তু অস্বাভাবিক একটা ঘটনা ঘটে গেছে ভাই। অস্বাভাবিক ঘটনা? আরে ভাই ক না, তুই আমি আমরা তো আপন লোক, ক ক ক ক। শোনো, জমিদার বাড়ির বউ আছে না মায়া, হ্যারে পাওয়া যাইতেছে না। এটা কিন্তু আবার কারো তুমি কইও না। কি কি করলি তুই? হ, মায়ের কোনো জায়গায় খুঁজে পাওয়া যাইতেছে না। এটা তো একটা জবর খবর দিলি। জমিদার বাড়ির বউ নাই? আরে বাবা থাকবো কেমনে? তাকে যে অত্যাচার, এই অত্যাচারে মনে হয় মাঝে মধ্যে আমরাই চলে যাই। আর তাকে বউ বউ থাকবো কেমনে? এই অত্যাচারে কেউ থাকতে পারে? ঘুরো, এই খুশিতে তোমার চুলটা আমি কেটে দিই। ঘুরো। চুল কাটবি না? এটা খারাপ। আমার লাভ বিচার তোটা কেউ দেখবি না। ভালো কথা কইলেও সমস্যা। ফাজিলের ঘরে ফাজিল, যার যে কাম। ও মাঝখান দিয়ে তো একটা ভালো খবর পাই। বুঝতে পারছি আপনি অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন, কি করবেন গো? দেখুন বিলক্ষণ যে চলে গেল, কাউকে কিছু না বলে চলে গেল, কি করবেন? যে যায় নিজের দোষতেই, তাকে তো আপনি ঠেকাতে পারবেন না গো, সে তো নিজের ইচ্ছায় চলে গেছে। মায়া যে নিজে নিজে চলে গেছে এটা নিশ্চিত হলেন কি করে আম্মা? বাহ ছোট বৌমা বাহ, ওই নষ্ট বারবনিতা মেয়েটার ওপর তোমার যে অগাধ আস্থা না, সত্যি প্রশংসাযোগ্য, সত্যি প্রশংসাযোগ্য। কি বলিস লক্ষণ? ওই মেয়েটা যখন ছিল, ওই মায়া নাকি মায়া, হ্যাঁ, তখনও কিন্তু তুমি ওর প্রশংসার গুণগান গেয়েই চলেছিলে, গেয়েই চলেছিলে, গেয়েই চলেছিলে। আর আজও নেই, নেই তো কি, তোমার গীত সুধা থামছে না, চলছে চলছে। না অবশ্য কেউ যদি তোমাকে তার পক্ষে পায়, সে বড্ড সৌভাগ্যবান, সত্যি। আপনি তো একদিন বলেছিলেন আম্মা, আমি এবারের কেউ নই, অতিথি মাত্র। ধরে নেন সেই বাড়ি থেকে আমার সব ভালো কিছু পাওয়া। ও দিদিমণি, আপনাকে একটা অনুরোধ করছি, দিদার সাথে এভাবে কথা বলবেন না গো, এভাবে কথা বলা উচিত নয়। লক্ষণ, তুমি এই মাঝখান থেকে ফোড়ন কাটার অভ্যাসটা ছাড়ো তো, বলতে দাও না ওকে, বলুক বলুক। তা বৌমা, ছোট বৌমা বলো, তুমি কি বলতে চাইছো বলো, তবে একটু স্পষ্ট করে বলো, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ তো, যেন বুঝতে পারি। আম্মা, আমি সারা জীবন আপনার কাছে কিছু চাইনি, শুধু একটা অনুরোধ করছি, মায়াকে আপনি ছেড়ে দিন, ওর স্বামীর কাছে যেতে দিন ওকে। ও তা এতক্ষণে বুঝতে পারলাম ছোট বৌমা, তোমার বক্তব্য অনুযায়ী আমি যদি বলি, তাহলে ওই নষ্ট বারবনিতা মায়া সুসুর করে আমাদের জমিদার বাড়িতে ফেরত আসবে, এই তো? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমি কি ওকে নাত বউ করে এনেছিলাম? হ্যাঁ, একটা সাম্রাজ্যের পতন ঘটে সেই সাম্রাজ্যের সম্রাটের খুব কাছের মানুষগুলোর জন্য, জানেন না? কি বলতে চাচ্ছি বেয়াদবি মাফ করবেন ছোট বৌদি, মায়ার যে স্পর্ধা, মায়াকে আপনারাই কিন্তু আস্কারা দিয়ে মাথায় উঠিয়েছেন, আপনারাই প্রশ্রয় দিয়েছেন। আমরা মায়ের পক্ষ নিয়েছি শুধু কি এই কারণেই মায়াকে আপনারা গুম করেছেন? এক কাজ করুন আম্মা, মায়াকে ছেড়ে দিন, তারপর আপনার যা বলবেন আমরা সব কিছু শুনব। ছোট বাবা
বললে না আমি তোমার ওইসব আজে বাজে অদ্ভুত সব গল্প কাহিনী হজম করছি কিন্তু এরপরে আর বরদাস্ত করবো না, বলে রাখলাম আমি তোমাকে, কড়া ভাষায় বলে রাখলাম। দিদা 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 আপনি 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 একটু শান্ত হন। আচ্ছা চলো দিদিমণি, আপনি কি শুরু করেছেন বলুন দেখিনি? আপনি আসুন ভিতরে যান দেখিনি। হ্যাঁ, আর একটা কথা আপনাকে স্পষ্ট বলে, আপনি যে আঙুলটা তুলেছেন অভিযোগের আঙুলটা, কখনো সেটা সত্য নয়। এটা ভুল। মায়ার এই হারিয়ে যাওয়ার পিছনে আমাদের কোনো সম্পর্ক নেই, মায়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আরও যদি সম্পর্ক রাখতেও চায় তাও তো দিদা কখনো রাখতে দিলে না। কেন বুঝতে পারছেন না? দেখেন না কার না কার হাত ধরেছে লেগে গিয়েছে, সেটাই দেখুন। আর যাবেই বা না কেন? হ্যাঁ, ওর গর্ভের সন্তান, ওর বাপকে, পিতাকে, জনককে ওই মেয়ে নিজেই জানে না। ছি, 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 ছি। জমিদার বাড়িতে কত বড় কেলেঙ্কারি একটা। আর এখন তো ও হাসছে না, বাইরে বসে বসে হাসছে, এই তোমাদের কারণে। এই যে দেখছে না জমিদার বাড়িতে একটা বচসা লাগিয়ে গেছে, মন কষাকষি, রেশারেশি। হাসবে না তো কি, তোমরা সত্যি পারো। শেষ হাসিটা যে কে হাসবে তার অপেক্ষায় থাকলাম। দেখেছেন দিদা, কথাবার্তা ঢংটা দেখেছেন? মানে ওরা খবর আমাদের, মানে এই পারবো নিতা মেয়েটাই এই বাড়ি ছেড়ে চলে গিয়েছে, কিন্তু দেশটা কিন্তু এখন রয়েই গেছে। আর লক্ষণ এত সহজেই দেশটা কাটবে না। এটা হুট করে চলে গেল ঠিকই, কিন্তু একটা বিপদের সমারোহ ঘটিয়ে গেল আমাদের এই জমিদার বাড়িতে। বড্ড বিপদের আভাস পাচ্ছি আমি। ভাগুন ভাইয়া, ও ভাইয়া একটু বোঝার চেষ্টা করো না প্লিজ। দেখো তুমি যদি এরকম করো তাহলে আমরা কি ভালো থাকতে পারি? হ্যাঁ ভাইয়া, এভাবে মন খারাপ করে কি হবে বলো? মায়া তো নিজ ইচ্ছা থেকে চলে গেছে। ভালো লাগে না ঠিক আছে, কিন্তু সত্যিটা তো সত্যি, তাই না? তোরা কি বুঝাচ্ছিস? বলো আমি। এসো না, এসো, বসো বসো, এখানে এসো, বসো, এসো তো। ফাগুনকে কি তোরা বোকা ভাবিস? সেটা তো আমি জানি বাবা, কিন্তু তোর বোনেরা ভাবছে তুই বোকা, কিছুই জানিস না। মায়া কোথাও যায় নাই, ওকে গুম করা হয়েছে। চাচিমা কেন মিথ্যা বলছো? ওকে তো গুম করা হয়নি। আর আমরা কি ফাগুন ভাইয়ের খারাপ চাই? তোমরা চাও, তোমরা খারাপ চাও, তোমার মাকে খারাপ চাও। ভাইয়া একটা সত্যি কথা বলি, আমরা মায়াকে ঠিকই পছন্দ করতাম না, কিন্তু তাই বলে এত বড় একটা অপবাদ যে তাকে আমরা গুম করে দিয়েছি। ছি, হাসালি রে মা। এ বাড়িতে আমি, ফাগুন আর ছোট ছাড়া মাকে কেউ মেনে নিতে পারেনি। সারাটা জীবন মেয়েটাকে অপবাদ দিয়েই গেলি, আর এই শেষ সময় এসে সন্তান সম্ভবা মেয়েটাকে তোরা জোর গলায় বললি ওর পেটের সন্তান নাকি ফাগুনের না। ছি, এইভাবে তোরা বলতে পারলি? তোদের মুখে একটুও বাঁধেনি? তুমি ঠিক কথা বলছো, একদম ঠিক কথা বলছো। কিছু মনে করো না চাচিমা, সত্যি কথা বলতে এই বাড়িতে সত্যিটাকে তোমরা সবসময় অপবাদ বলে এসেছো। চুপ, একদম চুপ। চল বাবা, তুই আমার সাথে চল, তোকে আর ওদের সাথে থাকতে হবে না। আয় বাবা। চলো বাবা। দেখেছিস আপু, যখন এই মায়া মেয়েটা ছিল তখন সবকিছুর জন্য আমাদেরকে দোষ দেওয়া হতো, আর এখন এ নেই, তারপরও আমাদেরকে দোষ নিতে হচ্ছে কেন? সেটাই তো দেখলাম। এখন মনে হচ্ছে কি জানিস, শুধু ফাগুন ভাইয়াকে না, বড় চাচি ছোট চাচি সবাইকে বুঝিয়ে বলতে হবে ব্যাপারটা। রমজান, বাবু, এটা কি শুনতেছি?
মায়া নাকি লাপাত্তা। ও কথাটা তাইলে তোমার কেন চলে আসছে আব্বা? আর কেন হইব না? এই খবরটা সারা গ্রামের দাবালনের মতো ছড়ায় গেছে, সবখানে একই আলোচনা। আলোচনা তো হইবই, জমিদার বাড়ির খবর বইলা কথা। তবে একটা জিনিস আব্বা, আজকা জমিদার বাড়ির কালো অধ্যায় শুরু। আরে গর্ভবতী মাইয়াটা ওরে এই কামটা করলো? আচ্ছা কত খালি গুম করছে নাকি একদম সারা জীবনের জন্য সরা দিছে? আব্বা আমার মাথায় কিছুই ঢুকতেছে না। আমিও তো এই হিসাবটা মিলাইতে চাইতেছি, হিসাব মিলতাছে না। এতদিন ধইরা এই জমিদার বাড়ির প্রত্যেকটা মানুষ অত্যাচারের উপর অত্যাচার করছে মায়ের উপরে, কিন্তু তাই বইলা একটা জলজন্ত মায়ারে এমনি গায়েব করে দিব, তাও এই অবস্থায়? আরে বুঝিস না, একবার বাচ্চা হয়ে গেলে তো সর্বনাশ। তুই আবার কি ভাবতেছিস? মায়া নিজেই সরে যায় নাই তো? না না আব্বা, আমি মায়ের অনেক ভালো করে চিনি। ও নিজে থেকে ভাগ্যা যাওয়ার মতো মেয়ে মানুষ না। আচ্ছা ওরা যদি সত্যি সত্যি মায়ারে গুম করে থাকে, তাহলে আমাদের প্রথম কাজ হবে মায়ারে খুঁজা বার করা। আমরা যদি মায়ারে খুঁজা বার করতে পারি, তাহলে সমাজের কাছে আমরা বলতে পারবো জমিদার বাড়ির বউরে ওরা নিজেরাই গুম করছে। বাহ, তাহলে তো খুব চমৎকার হয়। একবার চিন্তা করে দেখো ওই সময়ে জমিদার বাড়ির চেহারাটা কি হইব লোকজনের। কিন্তু আব্বা একটা সমস্যা তো আছে। তোমার কথাটা আমি বুঝলাম, কিন্তু সবার আগে আমার তো কাজ হইলো মায়েরে খুঁজে বাইর করা। সে যাই হোক, এখন সময়টা খারাপ, আমাকে সাবধানে থাকা লাগবো। আমাকে মান সম্মানের ব্যাপার। মান সম্মান। চাচু, মায়ের কি কোনো খবর পেলে? না রে মা, ওই একেবারেই লাপাত্তা, কোনো হদিসই পাচ্ছি না। কিন্তু জমিদার বাড়ির একজন এভাবে লাপাত্তা হয়ে যেতে পারে, বিষয়টা আমি মেনে নিতে পারছি না। মেঘ, বিষয়টা আমিও তো মেনে নিতে পারছি না রে। তারপরও কেউ যদি নিজের ইচ্ছেতেই হাওয়ায় মিলিয়ে যায়, তাকে কি ধরে রাখা যায়? তুমি কি নিশ্চিত সে ভেগে গিয়েছে? এছাড়া আর কি হতে পারে বল তুই? মন মানতে চাইছে না চাচু। মেয়েটা সত্যি সত্যি অনেক কষ্ট করেছে। ভেবে দেখো, আমরা যত যাই করি একদম মাটি আঁকড়ে পড়েছিল। একটা পর্যায়ে মনে হতো মেয়েটা সত্যি সত্যি মনে হয় ফাগুন ভাইয়াকে ভালোবাসে। ওর চোখের চাহনিকে বিশ্বাস করতে ইচ্ছা হতো। পাক্কা অভিনেত্রী ছিল ও, তাই তো তোরা বিভ্রান্ত হয়ে পড়েছিলি। আমিও বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। জানিস, আমি মাঝে মাঝে মেয়েটাকে অনেকবার অনেকভাবে পরীক্ষা করে দেখেছি। আমিও মাঝে মাঝে ওর অভিনয়ের ধাঁধায় পড়ে যেতাম। পরে সত্যি সত্যি মেয়েটা তার আসল রূপটাই আমাদেরকে চিনিয়ে দিল। আচ্ছা চাচু, মেয়েটা যদি সত্যি সত্যি পালিয়ে গিয়ে থাকে, তাহলে কোথায় যেতে পারে অনুমান করতে পারো? সেটা কি করে বলি রে মা, বারবনিতে একটা মেয়ে, 7 ঘাটে চড়ে বেড়ানো হচ্ছে ওর অভ্যেস। এখন যদিও কোথাও পালিয়ে গিয়ে থাকে, তাহলে আমরা কিভাবে তা জানতে পারবো? আমার কি মনে হয় চাচু জানো? কি মনে হচ্ছে তোর? ওই যে আমাদের ম্যাথর আছে না, পাচুয়া, ও একবার এসে বলেছিল যে মায়ার পেটের বাচ্চা নাকি ও দাবি করেছিল। আমার মনে হয় ওই ম্যাথরের সাথেই মনে হয় ভেগেছে। এই অভিযোগ তো রমজানের বিরুদ্ধে আছে রে মা। ওই যে রেশমি নামের মেয়েটা, ও তো বলল যে মায়ার গর্ভের সন্তান নাকি রমজানের। সেই যুক্তি মতে ও তো রমজানের সাথেও পালিয়ে যেতে পারে। না না, এটা অসম্ভব। রমজান এই ধরনের ছেলেই না। আমার মনে হচ্ছে কি জানিস, আমরা মায়াকে ডাক্তারি পরীক্ষা করাবো, তাহলে তো সত্যিটা বেরিয়ে পড়বে। কারণ ওর গর্ভের সন্তান ফাগুনের নয়, এটা ভেবেই সে পালিয়ে গেছে। আর নয়তো ওর গর্ভে কোনো সন্তানই নেই, সেটা ধরা পড়ে যাওয়ার ভয়ে এবং সব কিছু ওর একটা সাজানো নাটক ছিল এটা। এই জন্যে হয়তো সে পালিয়েছে। আর এই পালিয়ে যাওয়াটা রমজানের সাথেই হতে পারে, ওর সাথেও পালিয়েছে। না চাচু, এটা হতে পারে না। রমজান এই ধরনের ছেলেই না। তুই কিভাবে নিশ্চিত হলি? মায়ের গর্ভের বাচ্চা তো দূরে থাক, ও এই ধরনের কাজ করতেই পারে না। আমার দৃঢ় বিশ্বাস ও ওই মেথরের সাথেই পালিয়েছে। কিন্তু ও যে পাচুয়ার সাথে পালিয়েছে,
সেটা এবার নিশ্চিত করা যায় কিভাবে? সেটা নিয়ে চাচু তুমি চিন্তা করো না, আমি খোঁজ এনে নিচ্ছি। তুই কিভাবে খোঁজ নিবি? আমাদের সুইপার রানী আছে না, ওর কাছ থেকে। তোর কি মন খারাপ? অনেক খারাপ। ফাগুন, তুই কি জানিস তোর মন খারাপের কারণ এই বাড়ির মানুষেরাই? কিভাবে? কেন? সত্যি ফাগুন, আমি কিন্তু আসলে তোকে বুঝি না। মাঝে মাঝে মনে হয় তুই কি সত্যিই বোকা, নাকি বোকা সাজিস? কি হয়েছে? এভাবে কথা বলো কেন? কি বলো? কেন তুই বুঝিস না? দেখিসনি কিছুই? মায়া যতদিন বাড়িতে ছিল ততদিন কেউ মায়াকে সহ্য করতে পারতো না। শুধু আমি আর তোর বড় চাচি তোদের পক্ষে ছিলাম, এটা তো তুই স্বীকার করবি না? তুমি বড় চাচি ভালো। তাহলে বোঝ তোর সত্যিকারের আপন কি। আমরা। শোন, এই বাড়ির মানুষেরাই মায়ার কোনো ক্ষতি করেছে আমার মনে হচ্ছে। কি করছে? কি ক্ষতি করছে? তা তো জানি না কে ক্ষতি করেছে, তবে আমার মনে হয় কি জানিস, তোর দাদিকে জিজ্ঞেস করতে পারিস। উনিই তো সব কিছু করছে, উনিই তো নাটের গুরু। হ্যাঁ, দাদি জিজ্ঞেস করুন। দাদি দাদি তুমি মিথ্যে কথা বলো, তুমি মিথ্যে কথা বলো কেন? দাদা ভাই, কি শুরু করেছিস বলতো? যা বলবি একটু ভেবে চিনতে বলবি। আমি আবার তোকে কি মিথ্যে বললাম দাদা ভাই? মা কোথায়? মা কোথায়? মায়া কোথায় আমি কি করে বলবো? তুমি এই প্রশ্ন আমাকে করছো কেন? তোদের দাদি বলছে তোমরা সব কি বলছিস তুই? আমরা সবাই কি কি করেছি? তোমরা মায়া আজকে নাকছো। আরে দাদা ভাই, মাথাটা এবার একদম গেছে। নিশ্চয়ই ছোট বৌমা না তোর মাথা মধ্যে এইসব ঢুকাচ্ছে। এই, দাদা ভাই, একদম বেয়াদবি করবি না, একদম করবি না। কেন যে তোর মনে হচ্ছে আমরা তোর মায়াকে কিছু করেছি? কেন মনে হচ্ছে? তোমরা একদম পছন্দ করো না। তোমরা বার করে দিস বাড়ি থেকে। ফাগুন, একদম চুপ। তোমরা মাকে ছেড়ে দাও। দাদা ভাই, কি করলে তুই বিশ্বাস করবি যে মায়াকে আমরা কিচ্ছুটি করিনি? কি করলে বিশ্বাস করবি? কিছু জানি না। দাদা ভাই, তাহলে এসব কথা বলিস কেন তুই? আমার অনেক কষ্ট হয় দাদা ভাই, কেন বলিস? আমি অনেক ভালোবাসা মায়াকে, আমি অনেক ভালোবাসা। পুরুষ মানুষ কেন বলতো? না মানে চুল কাটতাম আর কি। কল্পনাতে যে সত্যি দেখতে পায় সেটাকেই বাস্তব মনে করে। আপনার শরীরটা একটু মেসেজ করে দেই বাবু। টিপে দেবা, টিপে মালিশ করবা।